বাংলাদেশের জাতীয় দলের অন্যতম দুর্বল দিক হলো সেট পিস ডিফেন্ডিং। কর্নার, ফ্রি কিক বা লং থ্রো ইন এই জায়গাগুলো থেকে বারবার গোল খেয়ে বসে লাল সবুজের দল। হংকং ম্যাচেও এই একই দুর্বলতা চোখে পড়ে। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের স্বপ্ন এখন দারুণ চ্যালেঞ্জের মুখে। সবশেষ ম্যাচে হংকং এর বিপক্ষে রোমাঞ্চকর 7 গোলের লড়াইয়ে শেষ মুহূর্তে হেরে বাংলাদেশের স্বপ্নটিকে অনেকাংশে হারিয়েছে। তবে কাগজে কলমে এখনো টিকে আছে সেই স্বপ্ন। বাংলাদেশ হংকং এর সাথে সেকেন্ড লেগে জিততে পারবে যদি তারা তাদের ডিফেন্স লাইন শক্ত করতে পারে। বাংলাদেশের ডিফেন্স শক্ত করতে হলে দরকার 4 জন শক্তিশালী বিদেশি ফুটবলার। চলুন কথা না বাড়িয়ে সেই 4 জন ডিফেন্ডার কারা, যাদেরকে বাংলাদেশ পরবর্তী ম্যাচে পেলে জিততে পারবে। নাম্বার 4, তোফায়েল তানিম। মাত্র 22 বছর বয়সে ইংল্যান্ডের সাউদার্ন ম্যানর এফসিতে খেলছেন তিনি। এটি ইংল্যান্ডের 5ম টায়ারের ক্লাব। তার খেলার পজিশন হলো সেন্টার ব্যাক। তার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। এই লম্বা শক্তিশালী গড়ন ও ইউরোপিয়ান প্রশিক্ষণে গড়ে ওঠা তাকে করে তুলেছে এক দানব ডিফেন্ডার, যার অভাব বাংলাদেশের রক্ষণভাগে বহুদিন ধরে স্পষ্ট। তারিক কাজীর সঙ্গে তার জুটি দারুণভাবে গড়ে উঠতে পারে। বাংলাদেশ চাইলেই পরবর্তী ম্যাচগুলোতে তোফায়েল তানিমকে যুক্ত করতে পারে। কদিন আগে ট্রায়ালে সে দারুণ খেলেছে। নাম্বার 3, ইকরামুল ক্যাসপার হক। ইকরামুলের ডিফেন্ডিং দেখলে আপনার মনে হবে এ যেন স্পেনের সার্জিও রামোস। বাংলাদেশের ট্রায়ালে এসেও সে দারুণ ফুটবল খেলেছিল, অথচ সিন্ডিকেট তাকে আজ দল থেকে দূরে রেখেছে। বাংলাদেশের ডিফেন্স লাইন সমাধানে ইকরামুল ক্যাসপার হতে পারেন অন্যতম এক নাম। ইকরামুল ক্যাসপার হক একজন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান ফুটবলার। তিনি বর্তমানে ইংল্যান্ডের একটি লিগে খেলছেন। ভবিষ্যৎ জাতীয় দলে এমন মানসম্পন্ন ফুটবলার খুব বেশি প্রয়োজন, তা না হলে ডিফেন্সের ভুলে বারবার গোল খেয়ে বসবে বাংলাদেশ। নাম্বার 2, জায়ান আহমেদ। সবশেষ হংকং ম্যাচে জায়ান আহমেদ 10 মিনিট সুযোগ পেয়ে যা খেলেছেন তা বাংলাদেশের ফুটবলার সাদউদ্দিনের সারা জীবনের ক্যারিয়ার। অথচ সেই জায়ানকে কাবড়া বেঞ্চে বসিয়ে রাখে। তবে সবাই ধারণা করছে নেক্সট ম্যাচে জায়ানকে শুরুর একাদশে রাখবে। যদি না রাখা হয় তাহলে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর লড়াইয়ের ডাক দিবে তারা। সবশেষ নাম্বার 1, তারিক কাজী। এতদিন তারিক কাজী ছিল বলেই বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্স যথেষ্ট শক্তিশালী ছিল। তার থেকে বাংলাদেশ দল আরো অনেক বেশি সার্ভিস পাবে। তবে ভয় এক জায়গাতেই, কাবরের মতো সিন্ডিকেট কোচ যদি তারিক কাজীকেও ভবিষ্যতে বেঞ্চে বসিয়ে রাখে, এই কথা চিন্তা করে বারবার হতাশ হন বাংলাদেশের ফুটবল ভক্ত সমর্থকরা। সে যাই হোক, বাংলাদেশ যদি ম্যাচ ধরে রাখতে চায়, ম্যাচে যদি ভালো কিছু করতে চায়, তাহলে এই 4 জন ডিফেন্ডারের বিকল্প নেই। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় তোফায়েল তানিম, জায়ান আহমেদ, ইকরামুল ক্যাসপার হক ও তারিক কাজীদের মতো ডিফেন্ডারদের কি ফিউচারে ন্যাশনাল টিমে পাওয়া যাবে, এবং আপনারা কি তাদের ন্যাশনাল টিমে দেখতে চান? অবশ্যই এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।